উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা মূলত কৃষি প্রধান এলাকা। এখানকার সাধারণ মানুষের প্রধান জীবিকা চাষবাস। প্রতি বছর বর্ষার সময় বৃষ্টির জল ধরে রেখে জমিতে আমন ধান চাষ করেন কৃষকরা। আর এই আমন ধান চাষ করে সারা বছরের ঘরের খাবার জোগাড় করেন তারা। পাশাপাশি সেই ধান বিক্রি করে পুজোর সময় পরিবারের হাতে তুলে দেন নতুন বস্ত্র, যাতে আনন্দে কাটে পুজোর দিনগুলো। কিন্তু এবার বুঝি আর তা হলো না। হঠাৎ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে উধাও হয়ে গেল বৃষ্টি। মাঝে দু একদিন বৃষ্টি হলেও পরিমাণ অনেকটাই কম। চাষের জমি শুকিয়ে কাঠ, পুকুরেও নেই জল, সেচ ক্যানেলে আসছে না জল, যার জেরে ফলনের সময় রোদে পুড়ে নষ্ট হচ্ছে সোনার ফসল ধান। কারণ উত্তরবঙ্গে তো দোআঁশ মাটি, জল ধারণ ক্ষমতা খুবই কম। লাগাতার বৃষ্টি হলে জমিতে জল ঠিকই থাকে, কিন্তু দীর্ঘ বেশ কিছুদিন ধরে বৃষ্টির দেখা নেই। দেখা মিলছে শুধু সূর্যের তেজের। শুকিয়ে গিয়েছে নদী, নালা, পুকুর ও চাষের জমির জল। ধান গাছ বাঁচাতে মরিয়া হয়ে পড়েছে কৃষকরা। পুকুরের সামান্য জল মেশিনের সাহায্যে জমিতে দিয়ে ধান গাছ বাঁচানোর চেষ্টা করে চলেছেন কৃষকরা, কিন্তু পুকুরের যা জল তা দু এক বিঘাতে দিতে গিয়ে শেষ। এলাকায় পড়ে রয়েছে কয়েক হাজার একর জমি। সেই জমিতে জল পাবে কোথা থেকে? একমাত্র উপায় রয়েছে সেচ ক্যানেল, কিন্তু সেই সেচ ক্যানেলে আসছে না জল, যার ফলে ধান গাছেও জল পাচ্ছে না। প্রখর রোদে পুড়ে নষ্ট হচ্ছে ধান। খুব দ্রুত এই ফসল ফলার মুখে যদি গাছে জল দেওয়া না যায়, ফসল ফলা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের। কারণ অনেকেই চাষ করার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা ধার নিয়ে জমি চাষ করেন। অনেকে আবার রয়েছেন ভাগ চাষিও। যদি ফসল ফলাতে না পারে তাহলে ঋণ শোধই বা করবে কোথা থেকে, আর সংসারই বা চালাবেন কি করে? বলা যেতে পারে এক প্রকার অনাহারে থাকতে হবে তাদের। কৃষকদের দাবি খুব দ্রুত জল ছাড়া হোক সেচ ক্যানেলে। এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সাহা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে বৃষ্টি নেই, ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ। তারা রাজগঞ্জের বেশ কিছু এলাকা ঘুরে দেখেছেন যে অনেক চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে। সেচ ক্যানেলে জল আসছে, তবে তার পরিমাণ এতটাই কম যে বহু জমি বঞ্চিত থেকে যাচ্ছে পর্যাপ্ত জল থেকে। সেচ দপ্তরে জানানো হয়েছে খুব দ্রুতই আরো জল ছাড়া হবে। যে সমস্ত জমির ফসল নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে চাষের জমির ক্ষেত্রে যা করণীয় রয়েছে তা ব্লক আধিকারিকদের জানানো হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছেন। এদিকে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে ধানের জমিতে জল না থাকায় মাটি ফেটে চৌচির। প্রখর রৌদ্রতাপে নষ্ট হচ্ছে রোপণ করা ধান। এহেন পরিস্থিতিতে মাথায় হাত জলপাইগুড়ি জেলার কৃষিজীবী সম্প্রদায়ের। হঠাৎ করে যেন বিলুপ্ত হয়ে গেল বৃষ্টি। আদৌ কি সোনা আসবে কৃষকের ঘরে, না অনাহারের দিন কাটাতে হবে তাদের? প্রকৃতির খামখেয়ালিপনায় চিন্তার ভাঁজ জলপাইগুড়ির কৃষক কুলের। আবারও তো মেশিন লাগানো হচ্ছে, যে ধানটা লাল হয়ে যাচ্ছে, তো এই জন্য দিচ্ছি জল। এই সময়টা ক্যানেলের জল হলে খুব ভালো হইতো। জমি লাল হয়ে যাচ্ছে ধানে, জলের সমস্যায় ধান লাল হয়ে যাচ্ছে। এই সময়টা খুব জল দরকার। এখন ক্যানেলের যদি জল দেয় তাহলে একটু গাছগুলো বাঁচবে, ধানের গাছগুলো লালটা কমে যাবে। ফিল্ডগুলোতে আমরা গিয়েছিলাম, সেখানে ক্যানেলে জল আছে, ঠিক আছে। এবার জলের যে হাইটটা সেটা কিছুটা কম আছে, তার জন্য আমরা যে ওখানকার যে ইঞ্জিনিয়ার আছে, এসডিও ইঞ্জিনিয়ার আছে, তার সঙ্গে আমরা কথা বলেছি এবং উনি বলেছেন যে কিছুদিনের মধ্যে জলটা আরও বেশি করে ছাড়া হবে। জলের লেভেলটা আরেকটু বেড়ে গেলে জলটা ফিল্ডে ঢুকবে, তো জলের সমস্যাটা মিটে যাবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।